আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি অভিযোগ দাখিল করা হয়েছে। তবে প্রশাসনের কোনো দৃশ্যমান বা কার্যকর ব্যবস্থা এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। নির্বাচনের সময় সবার জন্য সমান সুযোগ ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে প্রশাসনের উচিত তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা। প্রশাসনের এই নীরবতা প্রশ্ন তুলছে তাদের নিরপেক্ষতা ও নির্বাচনের প্রতি দায়বদ্ধতা নিয়ে। নির্বাচনের দিনে অভিযোগের নিষ্পত্তির জন্য ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করে চলে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্যানেল ছাত্র শিবির কাছে যদি আপনাদের প্রশ্ন থাকে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করবেন। সম্প্রীতি সম্মানিত সাংবাদিক, আপনারা সাড়া দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেকগুলো বিষয়গুলো আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, বিষয় আমাদের মনে হয়েছে অল্প সময়ের মধ্যে অনেক কিছু প্রাসঙ্গিকতা হারাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন উত্তরের দিকে আমরা আগাতে পারি। নির্বাচনে তো জয় পরাজয় থাকবে, এটা বুঝেই আমরা মাঠে এসেছি। আমরা মনে করি যারাই বিজয়ী হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করবে। আমরা অবশ্যই তাদেরকে সম্পূর্ণ আমাদের যতটুকু সুযোগ আছে, আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই আমরা সহযোগিতা করব। আর আমরা যদি বিজয়ী না হই সেই ক্ষেত্রে আমরা যারা জয়ী হবে সেই জায়গায় আমরা তো মেনে নিবই। আর 2 নম্বর হচ্ছে, আমরা যদি বিজয়ী হই আমরা চাই সকল পক্ষই যেন আমাদেরকে সহযোগিতা করে এবং সকল পক্ষকে সাথে নিয়েই আমরা কাজ করতে চাই। কারণ যিনি 60% ভোট পেয়ে বিজয়ী হবেন আর বাকি 40% শিক্ষার্থী ভাই বোনেরা আসলে যাদেরকে ভোট দিবেন তারাও তো তাদের অধিকারের জন্য ভোট দিয়েছে। আমরা এই 28,000 শিক্ষার্থীর যে হেল্পিং হ্যান্ড হয়ে এবং তাদের জনপ্রতিনিধি, তাদের যে ছাত্র প্রতিনিধি, এই ছাত্র প্রতিনিধি হয়ে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা ঘটাতে চাই ইনশাআল্লাহ। জানাচ্ছি, নির্বাচনের শুরুর দিকে আমাদের ব্যাপারে আচরণবিধি লঙ্ঘনের কথা এসেছিল। একটি পক্ষ তারা অভিযোগ দিয়েছে, আবার যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল আমরাও তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। আমরা আমাদের মতো নির্বাচন কমিশনকে ব্যাখ্যা দিয়েছি প্রশ্নের উত্তরে, হয়তো তারাও দিয়েছেন। এটা নির্বাচনের শুরুর দিকে 2-1টি ঘটনা ঘটতে পারে যেটা অনাকাঙ্ক্ষিত, সাবকনসিয়াসলি হতে পারে। কিন্তু একই ঘটনা যখন বারবার পুনরাবৃত্তি হচ্ছে, একই ঘটনা যখন বারবার ঘটছে এবং প্রশাসন নীরব রয়েছে, আমরা মনে করি এই জায়গায় প্রশাসন তার নিষ্ক্রিয়তার ভূমিকা পালন করছে। কারণ যে জায়গাগুলোতে নির্বাচন কমিশন স্ট্রেটলি হ্যান্ডেল করার কথা ছিল সেই জায়গাগুলো আমরা দেখছি এখন পর্যন্ত নির্বাচন কমিশন সেই ধরনের ভূমিকা পালন করতে পারে নাই। বিধায় প্রার্থীরা একের পর এক আচরণ বিধি থেকে শুরু করে বিভিন্ন ঘটনার সাথে জড়িয়ে যাচ্ছে। আমরা বলতে চাই যে নির্বাচন কমিশন স্বাধীন একটি কমিশন তাদের মতো সিদ্ধান্ত নেবে এবং একই ঘটনা যেন বারবার পুনরাবৃত্তি না হয়। কেউ যেন বলতে না পারে যে নির্বাচন কমিশন যে আমাদের কাছে কাঙ্ক্ষিত যে লেভেল প্লেইং ফিল্ড এবং সকল পক্ষকে সমান যে সুযোগ দেওয়া এটা বাস্তবায়ন করতে পারে নাই, বা আমরাও প্রশ্ন তুলতে চাই না। কিন্তু যদি কেউ মনে করে যে কোনো পক্ষ নিচ্ছে অথবা নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না, অথবা নির্বাচন কমিশন তারা যেভাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা দরকার ছিল পারছে না, আমার মনে হয় যে এই জায়গায় আমি শুধু না সকল প্রার্থীরই কথা থাকবে। সকল প্রার্থী চায় যেন লেভেল প্লেইং ফিল্ডটা বাস্তবায়ন করা হয়।